আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রথমে ইনকিউবেটরটি পাবেন আপনারা হাতে, তখন আপনারা এভাবেই বিদ্যুৎ লাইনে প্লাগ দিয়ে দিবেন এবং এই জায়গায় তাপমাত্রা অটোমেটিক নিয়ন্ত্রণ হবে। এই জায়গায় সবকিছু অটোমেটিক দেওয়া আছে। আর এই জায়গায় হচ্ছিল আর্দ্রতা, এটা হচ্ছিল বাতাসের জলীয় বাষ্প। এটা হচ্ছিল আপনাদের খেয়াল রাখতে হবে, এটা রাখতে হবে হচ্ছিল মুরগির ডিমের ক্ষেত্রে 55 থেকে 65%। এই জায়গায় এখন 90% দেওয়া আছে। আমরা এখন কিছুক্ষণ, এই দেখুন 89, আস্তে আস্তে কিন্তু কমতেছে। তো কিছুক্ষণ পর হচ্ছে হলো 1-1.5 ঘন্টা পর আপনারা এটা খেয়াল করে দেখবেন যে কিরকম এটার আসে, রেজাল্ট আসে। তার পরবর্তীতে আপনারা যদি আর্দ্রতাটা বেশি থাকে তাহলে এই যে উপরে ছিদ্রটা খুলে রাখবেন জানালাটা, তাহলে আর্দ্রতা কমে যাবে। আর আপনারা যখন এটা খুলবেন তখন এই যে নিচে পায়ে একটা পত্রিকার পেপার কিংবা এক ভাঁজ করে আপনারা করতে পারেন, কাপড় নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাপড় এবং নিচে একটা শপিং ব্যাগের যে পেপারগুলো এটা দিয়ে দিছি। তার কারণ বাচ্চার গা থেকে অনেক সময় ময়লা, রক্ত, ব্লিডিং হয়। সেই ক্ষেত্রে এই যে এই নিচের যে ময়লা অংশ এটা কিন্তু সহজে পরিষ্কার করা যাবে, ইনকিউবেটরের মধ্যে ময়লাগুলো পড়বে না। এই যে নিচ থেকে একটু যদি আমরা করে দেই, চাপ দেই, দেখেন এটা কিন্তু খুলে যাচ্ছে। এটি যদি আমরা যদি খুলে রাখি তাহলে কিন্তু তাপমাত্রা আর্দ্রতা অটোমেটিক কমে যাবে। তারপরে আপনারা পর্যায়ক্রমে ডিমগুলো বসিয়ে দিবেন। আপনাদের এখন যদি আর্দ্রতাটা যদি দেখায়, যে দেখুন 63% এসে পড়ছে, মানে আমাদের কাঙ্ক্ষিত আর্দ্রতা এসে পড়ছে 63%। 65% আর্দ্রতা, তাপমাত্রা হচ্ছিল 34.3 সেলসিয়াস দেখাচ্ছে এখানে। এই জায়গায় কিন্তু 34 সেলসিয়াস দেখাচ্ছে, তার মানে এটা ঠিকঠাক ওকে আছে। আমরা এখন ডিম বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কোয়েল পাখির ডিমগুলো দেওয়া হয়েছে। তো এই জায়গায় কিন্তু ইনকিউবেটরটা চালানো হয়েছে। তো এখন এটার ভিতরে ডিমগুলো বসিয়ে দিব। ডিম দেওয়া হয়েছে। ডিমের সাইজগুলো দেখেন, মাশাল্লাহ। এটা হচ্ছিল বড় সাইজের ডিম, মাশাল্লাহ, অনেক সাইজ কিন্তু অনেক ভালো। আর সবচেয়ে ছোট সাইজের ডিম হচ্ছিল এটা। তো মাশাল্লাহ অনেক ভালোই সাইজগুলো। তো এটা হচ্ছিল জাপানি জাতের কুয়েল। আপনারা যারা কিং কুয়েলের ডিম ফোটাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটাতে কিন্তু হাঁস, মুরগি, টার্কি, তিতির, কোয়েল পাখি সকল ধরনের ডিমই কিন্তু ফোটানো যাবে। তবে শর্ত হচ্ছিল বিজি ডিম হতে হবে, মানে মুরগির সাথে মোরগ রাখা লাগবে। তো এই জায়গাটা আপনারা একটু ফাঁকা রাখবেন এবং এই জায়গাতে ডিমগুলো বসিয়ে দিবেন। তো এখন বিষয় হচ্ছিল ডিমগুলো নাড়াবেন কিভাবে। অনেকে বলেন যে ডিমগুলো নাড়ে দেবো কিভাবে। দেখেন আমার হাতের তালুর নিচে এভাবে নিয়ে আপনারা জাস্ট এভাবে একটু একটু এভাবে করে হালকাভাবে নাড়িয়ে দিবেন। আবার যখন ওই পাশে একটু গ্যাপ হয়ে গেল তখন আবার আপনারা এভাবে হালকাভাবে নাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে হলো একটা কোয়েল পাখির ডিমের জন্য একটা ট্রিক্স বলতে পারেন, হালকাভাবে নাড়িয়ে দিলেই হবে। তো আপনাদের পর্যায়ক্রমে আমরা সবকিছু A to Z সবকিছু দেখাবো, কিভাবে এই ডিমগুলো আজকে বসালাম, এগুলো থেকে কিভাবে বাচ্চা ফোটানো হয় সেই সম্পর্কে সেই পর্যন্ত আপনাদের আমরা A to Z ধারণাগুলো দিব। তো আমাদের আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটিতে কিন্তু মোটামুটি করতে আজকে থেকে শুরু করে 18 দিন পর্যন্ত ভিডিওটি চলবে এবং বাচ্চা পরবর্তী ব্রুডিং নিয়েও আরেকটা পার্ট আমরা দিব। ডিম বসানোর পরে আপনাদের কাজ হচ্ছে হলো 24 ঘন্টায় 5 থেকে 7 বার ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে। আর বাচ্চা ডিম যখন বসাবেন তারপরে আর্দ্রতা রাখবেন 55 থেকে 65%-এর ভেতরে এবং লাস্ট 3 দিন আর্দ্রতা রাখতে হবে 70 থেকে 75% এবং হাঁসের ডিমের ক্ষেত্রে 80 থেকে 85%। যারা আমাদের থেকে ইনকিউবেটরগুলো নেবেন তাদের কাছে একটি গাইড বই দেওয়া থাকবে, কিভাবে ইনকিউবেটরগুলো পরিচালনা করতে হয় সে সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে। এভাবে আপনারা ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিবেন। এটি হচ্ছিল আপনাদের কাজ। আর আর্দ্রতা দেখার জন্য ডিজিটাল মিটার যেটা, এটা খুব সহজে আর্দ্রতাগুলো নিয়ন্ত্রণ করা যায়। আমরা নিজে একটি সমস্যার সম্মুখীন হইলাম, আমরা ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান হয়েও। তো আমরা হলো কিছু সংখ্যক কোয়েল পাখি পালন করা হয় এবং সেই কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করা হয়েছে।
আমাদের ইনকিউবেটর দিয়ে। তো এটি হচ্ছে হলো এসি ইনকিউবেটর, আমাদের কাছে ব্যাটারি নাই। তো এটা হচ্ছে হলো ইনকিউবেটরের উপরের পার্ট। তো ইনকিউবেটরের নিচের পার্টটা গেল কোথায় আপনাদের এখন আমরা দেখাবো। আমাদের ইনকিউবেটর যে ইটা, এই জায়গায় কিন্তু মিটার দেওয়া থাকে। তো কি জন্য দেওয়া থাকে, অনেকে বলেন যে ইনকিউবেটরের উপরে ঢাকনায় সেট করা হয় কি জন্য, এটা তো সুবিধা কিনা অসুবিধা, সেই বিষয়ে হচ্ছে হলো এখন আপনাদের সামনে এই বিষয়টা হলো বুঝতে পারবেন। তো যারা এসি ইনকিউবেটর নেন, অনেক সময় দেখা যায় যে বিদ্যুতের রক্ষণাবেক্ষণ কাজের জন্য অনেক সময় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ না থাকে, অনেক সময় বিদ্যুৎ লাইন অফ থাকে। আজকে হচ্ছিল সেটা হচ্ছে 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। তো এই জায়গায় কিন্তু আমরা এই যে ডিমগুলো কিন্তু মৃদু মিষ্টি মিষ্টি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি, একেবারে রোদ না আবার একেবারে ছায়াও না, মোটামুটি একটা মিনিমাম একটা রোদের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এবং এই জায়গায় কিন্তু ডিমগুলো আমরা কিন্তু নাড়াচাড়া করতেছি যে এই ডিমগুলো কীরকম অবস্থায়, তাপমাত্রা কীরকম হইতেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে জায়গায় দেখুন, এই যে সেন্সরটি এই জায়গায় কিন্তু দেওয়া থাকে। এই সেন্সরটি যদি উপরে ঢাকনা যদি সেট করা যদি হয়তো তাহলে অসুবিধা হয়ে যেত, কিন্তু আমরা এটা এই জায়গায় সেট করে দেই। তো এই জায়গায় কিন্তু আমরা এখন মনিটরিং করতে পারতেছি কত পার্সেন্ট তাপমাত্রা আছে, কত পার্সেন্ট আর্দ্রতা আছে, এটা কিন্তু এই জায়গায় কিন্তু মনিটরিং করা যাচ্ছে। তো এইটা হচ্ছে আপনারা মোটামুটি ডিমটা যেন একটু যেন হালকা যেন গরম থাকে সেই রকম একটা পরিস্থিতিতে আপনারা রেখে দিবেন। তো 8টায় বিদ্যুৎ চলে গেছে, ককশিট বোর্ডে যেহেতু অনেক সময় তাপমাত্রা ধরে রাখতে পারে, এখন হচ্ছিল দুপুর 1টার সময় হচ্ছিল আমরা ইনকিউবেটরটা খুলছি ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দেওয়ার জন্য এবং হচ্ছিল ডিমগুলো বাহির করার জন্য। আপনারাও এরকম করতে পারেন, তবে খেয়াল রাখবেন অতিরিক্ত তাপমাত্রার জন্য না হয়। অতিরিক্ত তাপমাত্রা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা একটা মিনিমাম তাপমাত্রায় রাখার চেষ্টা করবেন, মানে ডিমগুলো হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে একেবারে ঠান্ডা না, মানে মৃদু একটা পরিবেশের অবস্থায় আসছে, তখন আপনারা ডিমগুলো সরিয়ে ফেলবেন এবং ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। 3-4 ঘন্টা পর পর এরকম করলেই হবে, সমস্যা নেই। তো ডিমগুলো বয়স আজকে 7 দিন। রুমে সব লাইট অফ করে দেওয়া হয়েছে। তো একটা হচ্ছে হলো এরকম মোবাইলের ফ্ল্যাশ লাইট, একটা ডিম এখন আমরা নিয়ে দেখব। আমরা সবগুলো ডিমে চেক করছি, আলহামদুলিল্লাহ সবগুলো ডিমে ব্রণ আছে। আমরা এই জায়গা থেকে যেহেতু কোয়েল পাখির ডিম ক্যামেরাতে দেখাবো, একটা সাদা রঙের একটা ডিম নিচ্ছি, তার ভিতর থেকে নির্বাচন করতে পারি এটা। তো এভাবে উপরে দেখেন, এটা কিন্তু চিকন অংশ, এটা কিন্তু মোটা অংশ, মোটা অংশের উপরে এই ফ্ল্যাশ লাইটটা এভাবে ধরতে হবে। এই যে দেখুন, দেখেন এই জায়গায় কিন্তু ভেতরে নাড়াচাড়া করতেছে, দেখেন মাশাআল্লাহ কিরকম নাড়াচাড়া করতেছে ব্রণগুলো। এটা কিন্তু রক্তের জালির মতো, একটা মাকড়সার মতো। মাকড়সার ভিতর, মাকড়সা যেরকম নাড়াচাড়া করে এবং আশেপাশে জাল বুনে রাখে, সেরকম কিন্তু দেখা যাচ্ছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন সঠিক বলতে পারতেছি না, কিন্তু আমাদের কিন্তু খালি চোখে মাশাআল্লাহ ভালোই দেখা যাইতেছে। এই যে দেখুন, দেখেন কিরকম নাড়াচাড়া করতেছে। সবগুলো ডিমে আলহামদুলিল্লাহ ব্রণ আছে। এরকম যদি হয় তাহলে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। দেখেন অর্ধেক হয়েছে, অর্ধেক। এই পাশে হচ্ছিল বাচ্চাটা। ভেতরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে। আমরা ডিমগুলো এখন রেখে দিব। তো সবগুলো ডিমই ভেতরে বাচ্চাগুলো হয়েছে, নাড়াচাড়া করতেছে। একটা ডিম হচ্ছিল মিট যায় না, সেই ক্ষেত্রে আপনাদের বোঝাতে পারতেছি না যেটা কি বীজ ডিম নাকি খাবার ডিম। এই যে সবগুলো ডিমে মাশাআল্লাহ বাচ্চাগুলো আছে। এই জায়গায় নাড়াচাড়া করতেছে, কোনোটা কম নাড়াচাড়া করতেছে, কোনোটা বেশি নাড়াচাড়া করতেছে, কোনোটা আবার এই যেরকম কালো আবরণের জন্য ভালোভাবে বোঝা যাইতেছে না। এই পাশে কালো আবরণের পাশে হচ্ছিল এই জায়গায় নাড়াচাড়া করতেছে, সেই কারণে বোঝা যাইতেছে না। এই যে সাইডে মোটামুটি বোঝা যাইতেছে। এটা
আপনারা যখন একটু অভিজ্ঞ হয়ে যাবেন তখন বুঝতে পারবেন। আর যে ডিমগুলোতে এরকম দেখা যায় না সেই ডিমগুলো বাদ দিয়ে দিতে হবে। সেই ডিমগুলো হচ্ছিল খাবার ডিম, যে ডিমগুলোর ভিতরে মাকড়সার জালির মতো দেখা যায় না। তো এটি ছিল আমাদের পরীক্ষামূলক ভাবে চেষ্টা করার জন্য, আমাদের ইনকিউবেটর আপডেট প্রয়োজন আছে কিনা এটা দেখার জন্য। তো কিছুটা আমরা আপডেট করছি, হ্যাঁ কিছুটা আমরা অনুধাবন করলাম। এবং হচ্ছিল এটা কিন্তু এই ইনকিউবেটরে কিন্তু বসিয়ে দিছিলাম ডিম, যখন বাচ্চাটা যখন ফুটে যখন বাচ্চা ফোটা শুরু হয় তখন কিন্তু আমরা এই যে আমাদের যে পুরাতন যে আগের যে ইনকিউবেটর যেটা ছিল সর্বপ্রথম যখন আমরা এটা তৈরি করি সেই 2017 সালের দিকে যখন এটা আমি নিজে পরীক্ষামূলক তৈরি করি, তো এটার পার্টসগুলো মানে এইভাবে রাখা হয়েছিল একেবারে উপরে, সেই ক্ষেত্রে পার্টসগুলো ইঁদুরে টিঁদুরে কেটে ফেলছে, তো আমরা নতুন করে লাগিয়ে দিছি। তো এটা সেই আগেরটাই আছে ইনকিউবেটরটি। তো এখন কিন্তু বাচ্চা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। তো আপনাদের যদি এখন যদি একটু যদি দেখানোর যদি চেষ্টা যদি করি, তো এই যে দেখুন, এই যে মাশাল্লাহ 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 দেখতে পাচ্ছেন। তো এই টাইমটাতে বেশি ইনকিউবেটর খোলা যাবে না। আপনারা যারা নতুন যারা খামার করেন তারা অনেকেই ইনকিউবেটর নেন, তারা এইটা ভুলটা করেন যে যখন বাচ্চা ফোটা শুরু হয় তখন বারবার খোলেন। এক্ষেত্রে দেখা যায় যে আর্দ্রতাটা কমে যায়। তো আমাদের তো আমরা নিজের যেহেতু নির্মাতা প্রতিষ্ঠান, ওই যে এটা কিন্তু বড় ইনকিউবেটর, এটার মধ্যে মোটামুটি 150-200টার মতো ডিম ধরে। এই ইনকিউবেটরের ভেতরে কিন্তু আমরা কিন্তু এই যে ইয়া করে দিচ্ছি যে জায়গায় হিউমিডিটি যেটা ফোগার, এটা কিন্তু আমরা কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল করতেছি। ছোট এগুলো আপনার বিভিন্ন ইলেকট্রিক্স দোকানে পাবেন বা দারাজ থেকে আপনারা ওই যে হিউমিডিটি ফোগার ওগুলো নিতে পারেন অনলাইন শপ থেকে, ওগুলো কম দামের ভিতরে পেয়ে যাবেন। তবে এটা হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোল করতেছে, যখন ঢাকনা খুলতেছি তখন এটা আমরা চালিয়ে দিতেছি, যখন অফ করতেছি তখন হচ্ছে হলো কিছুক্ষণ আর্দ্রতা এইরকম মনিটরিং করে তারপর হচ্ছে আমরা এটা করতেছি। তো এইটা হচ্ছিল আমার শখের বসে বা পরীক্ষামূলক যেটাই বললেন, আমাদের হচ্ছিল কোয়েল পাখি। 10টা কোয়েল পাখি আনা হয়েছে, 9টা কোয়েল পাখি আনা হয়েছিল, পরবর্তীতে আরেকটা কিনা হয়, মোট 10টা ছিল। 2টা পুরুষ আর 8টা হচ্ছিল মহিলা কোয়েল পাখি ছিল। তো একটা অসুস্থ হয়ে যায়, তো একটা বাদ গেছে। তো এখন বর্তমানে 9টা আছে। তো 9টার ভিতরে হচ্ছিল 2টা পুরুষ আর বাকিগুলো হচ্ছিল মহিলা। এই যে কোয়েল পাখি, তোমাদের তো সুখবর আছে বুঝছো, তোমাদের বাবু হইতেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, তোমরা তো ডিমে তা দেও না, সেই কারণে ইনকিউবেটর হচ্ছে হলো বাচ্চা ফুটাইতেছি। তো এই জায়গায় হচ্ছে হলো ওদের হচ্ছে হলো এই কোয়েল পাখিগুলো ঠান্ডা লাগছিল, ঠান্ডার ডোজ করাইছি, সেই কারণে হচ্ছিল ডিমের কিছু পার্সেন্টেজ বা ইয়াটা মানে ড্রপ হওয়ার কথা ছিল, কিন্তু ওইরকম তেমন একটা হয় নাই, যেহেতু আমরা মোটামুটি অনেক আগে থেকে হচ্ছে হলো কোয়েল পাখিগুলো হচ্ছে হলো পালন করি। সেই ক্ষেত্রে হচ্ছে হলো বীজ ডিমের কথা, এই জায়গায় হচ্ছে হলো একটা ডিমও মিস যায় নাই। তো একেবারে 100%, মানে 45টা ডিম দেওয়া হয়েছিল, সবগুলোতে ভ্রূণ ছিল। ওই যে আপনাদের বললাম যে একটু অসুস্থ ছিল, অ্যান্টিবায়োটিক খাওয়াইছি লাস্ট অব্দি। সেই ক্ষেত্রে হচ্ছে হলো শুধু একটা ডিম শুধু ফেটে গেছে, ফেটে পচে নষ্ট হয়ে গেছে, একটা ডিম শুধু বাদ গেছে, আর 44টা ডিম ইনকিউবেটর আছে। তো এই 44টা থেকে কয়টা ফুটে সেটা এখন দেখার পালা। আর আমাদের কাছ থেকে ইনকিউবেটর নেন আপনারা, তো আমরা কিন্তু শুধু আপনাদের ইনকিউবেটর দিয়েই কিন্তু আমরা বন্ধ রাখি না, হ্যাঁ আমরা কিন্তু এই যেভাবে ইনকিউবেটর দিয়ে আপনাদের ইনকিউবেটর দিয়েই আমরা হচ্ছে হলো সেটারটা করে থাকি মাঝে মাঝে, এটা আবার সবার ক্ষেত্রে না, মাঝে মাঝে আমরা করে থাকি যে এই ইনকিউবেটরটার মানগুলো এখন কেমন আছে, বর্তমানে কি বাচ্চা কিরকম ফুটে, আপডেট প্রয়োজন আছে কিনা, সেই কারণে আপনাদের ইনকিউবেটর দিয়ে হচ্ছে চেক করে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা একটা শিওর থাকি যে অনেক সময় যদি আপনাদের কোন জায়গায় প্রবলেম, ডিমে প্রবলেম নাকি আপনাদের প্যারেন্টসের প্রবলেম নাকি ইনকিউবেটরের প্রবলেম, বাচ্চা হ্যাচিং রেট যদি খারাপ আসে বা কোনো কারণে কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে সেগুলোর উত্তর কিন্তু আমরা দিতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছিল ইনকিউবেটরটা দিয়ে হচ্ছিল সেটার মানে হচ্ছিল 1 দিন থেকে, বা কোয়েল পাখি ডিম ফুটে হচ্ছিল 18 দিনে, আমরা 17 দিন রেখে দিচ্ছি।
আর যখন দেখছি যে ডিমের একটু মানে ভাঙা ভাঙা অবস্থা হয়েছে, তখন কিন্তু আমরা আমাদের ইনকিউবেটর নিয়ে আসছি। এক্ষেত্রে কিন্তু বোঝা যায় আপনাদের যে একটা ইনকিউবেটর যে দেই, এটা কিন্তু গুণগত মান আমরা 100% রেখেই কিন্তু আমরা কিন্তু বাজারজাত করে থাকি। অনেক নির্মাতা প্রতিষ্ঠান আছে যারা শুধু ইনকিউবেটর বিক্রি করে, তাদের বিক্রি করা পর্যন্ত হয়, কিন্তু আমরা তা না। আমরা নিজেরা বাচ্চা ফোটাবো, নিজেরা দেখবো, তারপর আপনাদের হাতে তুলে দিব। এটাই হচ্ছিল আমাদের দায়িত্ব। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা কিরকম ফুটে বাইর হয়েছে। এগুলো কিন্তু গা কিন্তু ঝরঝরে হয়ে গেলে কিন্তু সবগুলোই কিন্তু আবার উঠে দাঁড়াবে, যে দেখুন মাশাল্লাহ। বাচ্চাগুলো সকাল থেকে ফোটা শুরু হয়েছে, এখন হচ্ছে হলো সন্ধ্যা 6:30 বাজে। তো এখন হচ্ছে হলো আমরা এখন ইনকিউবেটরটা দেখবো যে কিরকম বাচ্চা ফুটছে আর কয়টা বাকি আছে। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নেই। এই যে দেখুন মাশাল্লাহ, অনেকগুলো বাচ্চা ফুটছে, প্রায় ধরতে গেলে সবগুলো বাচ্চাই ফুটে বাইর হয়েছে। কিছু ডিম হয়তো বাকি হইতে পারে, ওই ডিমগুলো খোসাগুলো উঠিয়ে ফেলা হয় নাই। ওই খোসাগুলো হচ্ছে হলো এই যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটছে ওগুলোর খোসা। তো এখন আমরা দেখবো যে কয়টা বাচ্চা ফুটছে। আমরা এখন এগুলো ব্রুডিং এ দিয়ে দেবো। যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে চঞ্চল, সেই বাচ্চাগুলোকে আমরা এখন ব্রুডিং এ দিয়ে দেবো আলাদাভাবে। তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, বাচ্চা ফোটানোর আগে কি করতে হবে, যে লাস্ট 3 দিন কিন্তু আমরা আর্দ্রতা রেখে দিয়েছিলাম। মোটামুটি এখন ইনকিউবেটর ঢাকনা খোলার কারণে আর্দ্রতা কমে গেছে, তো আর্দ্রতার লাইন একটু পরে দিয়ে দিব। ভেতরে ভেজা কাপড় বা রাখি নাই, তার কারণ হচ্ছে যেহেতু এটা আমাদেরটা একটু ম্যানুয়ালের মধ্যে একটু অটোর মধ্যে করে নিছি। ম্যানুয়ালের ভিতরে অটো আর কি, অটোর ভিতরে ম্যানুয়াল। আর্দ্রতাটা সুইচ টিপে টিপে অন অফ করতে হয়। তো আমরা এখন গণনা করে দেখবো এবং এগুলো হচ্ছে হলো ব্রুডারে ট্রান্সফার করব। কয়টা বাচ্চা ফুটছে দেখি আমরা।